প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্বাস্থ্য সহকারী 97টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। যারা নিজ এলাকায়, নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ওয়ার্ডে চাকরি করতে আগ্রহী তাদের জন্য মূলত এই ভিডিওটি। যার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 97টি পদ স্বাস্থ্য সহকারী পদে, অনেকগুলো পদ বন্ধুরা। আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান দ্রুত আবেদন করে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে নতুন নতুন চাকরির খবরগুলো আপনারা দ্রুত দেখতে পারবেন এবং সেই অনুসারে আপনার আবেদনগুলো সম্পূর্ণ করতে পারবেন। আসুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। প্রথমে আছে স্বাস্থ্য সহকারী পদ 97টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, 97টি পদ। যারা নিজ এলাকায় চাকরি করতে চান তাদের জন্য আকর্ষণীয় একটি সার্কুলার। 2 নম্বর আছে পরিসংখ্যানবিদ, 3 জন নেবে এখানে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে আছে কোল্ড চেইন টেকনিশিয়ান, একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 4 নম্বরে আছে স্টোর কিপার, 4টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 5 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে আছে ড্রাইভার, 4টি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর হালকা না বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রগতি দেওয়া হবে। এই ছিল কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ের পদগুলি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বন্ধুরা, কুষ্টিয়া জেলার বাইরের কোনো শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ cs.kushtia.teletalk.com.bd এর ওয়েবসাইটে যা আবেদন করতে হবে। প্রার্থীগণ অবশ্যই বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কুষ্টিয়া জেলার বাইরে হলে কেউ আবেদন করতে পারবেন না। 18/11/2024 তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকারীর বয়স 24/3/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর, অর্থাৎ 18 বছর নিচে হলে কেউ আবেদন করতে পারবেন না এবং সর্বোচ্চ 32 বছর এবং 32 বছরের উপরে হলে কেউ আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় 4/3/2025 সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 24/3/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 4/3/2025 সকাল 10 ঘটিকা এবং জমা দানের শেষ সময় 24/3/2025 বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ 13 থেকে 16 গ্রেড পর্যন্ত 100 টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। এটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের অফিস কুষ্টিয়া জেলার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।